ভাইব আছে। মানে আপনি যাদের সাথে খেলতেছেন এই দলে সবাই মোটামুটি আপনি একসাথেই খেলেছেন। ন্যাশনাল টিমের এই ছবিটা নিয়ে আপনি যখন যাচ্ছেন এফসি একটা মিশন, এটা একটা বাড়তি চ্যালেঞ্জ হিসেবে আপনাকে রিপ্রেজেন্ট করতেছে কিনা? কারণ অনেকে তাকায় থাকবে যে এটা বাংলাদেশ দলের প্রথম যেহেতু একটা ক্লাব এই স্টেজে খেলতেছে, চাপ মনে হচ্ছে কিনা অথবা এক্সাইটেড কিনা? আমি প্রথমেই আমাদের ক্লাব ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেব। ওনারা একটা সাহসী উদ্যোগ নিয়েছেন। আর আমরা এবারই প্রথম এফসি ক্লাব লিগ খেলতে যাচ্ছি। এটা আমাদের টিমের জন্য খুব ভালো। আর যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমাম আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার আছে, তো আমাদের এশিয়ান গেমসের জন্য অলিম্পিকের জন্য এটা একটা ভালো প্রিপারেশন মানে ম্যাচও হয়ে যাবে আর কি। করার মধ্যে দুইজন ফুটবলার এসেছে যারা আপনার ন্যাশনাল টিমের প্লাস সো ওভারঅল টিমটা কম্বিনেশনে কেমন হলো আপনার মতে? আর এই জায়গায় যদি ঋতুপর্ণাকে মিস করেন কিনা, থাকলে আর একটু ডিফারেন্ট হতো কিনা? আমাদের যে টিমটা নিয়ে আমরা ওই আসর চ্যাম্পিয়ন হলাম, ও তার চাইতে এখন আমাদের টিমটা হচ্ছে বেটার। আর ঋতু থাকলে ভালো হতো, তবে ঋতুর অনুসারে আছে আমাদের শান্তি। আমরা তার থেকে ভালো কিছু আশা করব এবং আমাদের পুরো টিমের উপর সে আত্মবিশ্বাস আছে। আসলে এটা হচ্ছে যে সেখানে ইস্ট বেঙ্গলের সাথে ভারতের একটা ক্লাবের সাথে খেলার আছে এবং আমরা দেখেছি সাউথে আমরা ভারতের সাথে হেরেছিলাম। সো এটা একটা সুযোগ কিনা ভারতের সেই ক্লাবকে হারিয়ে বা ভারতের সাথে হারার সেই বিষয়টা আবারও একটা প্রতিশোধমূলক বা একটু সেই চিন্তাটা রয়েছে কিনা, কারণ সেটাই মনে হয় সবচেয়ে শক্ত প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল ক্লাবটা। প্রতিশোধ বলবো না, কিন্তু তাদের ক্লাবে সবাই আবার ন্যাশনাল টিমের প্লেয়ার না, কিছু হয়তো আছে, তবে কম্পিটিটিভ ম্যাচ হবে এটা আশা করতে পারি। আচ্ছা, শিউলি, মানে আমাদের বিষয় হলো যে টিমটা দেখলাম ফরওয়ার্ড লাইনটা আমার কাছে মনে হয় বেশি শক্তিশালী। আমার কাছে যেটা মনে হলো আর কি, আপনি কতটুকু আশাবাদী ফরওয়ার্ড লাইনটা নিয়ে? গোল করা প্লাস আবার গোল ধরে রাখা, দুইটাই বিষয় আছে আর কি। গোল করাটা মেইন বিষয় আর কি। কতটুকু আশাবাদী আপনি ফরওয়ার্ড লাইনটা নিয়ে? আমাদের বর্তমান যে টিম আছে তার মধ্যে এখন আমাদের এই রাজশাহীতে যারা আছে মোটামুটি এক্সপিরিয়েন্স প্লেয়ার। আমরা আশা করব তারা ভালো কিছু করবে এবং আমাদের ক্লাবকে ভালো কিছু করবে। মেইন টার্গেট হলো আমাদের কোয়ালিফাই করা এবং সেখানে ফার্স্ট ম্যাচ জিততে হবে, পরের দুই ম্যাচও জিততে হবে। মানে মূল টার্গেটটা বলেন আসলে। আমরা ম্যাচ বাই ম্যাচ যাব, কোনো টিমকে আমরা ছোটো করে দেখছি না, কারণ তিনটা টিমই শক্তিশালী টিম। আমরা আগে প্রথম ম্যাচ নিয়েই ভাবছি আপাতত। আরেকটু যোগ করি যে শান্তির কথা বলেন। শান্তি মাটি এর আগে সে আন্ডার-20-তে দুই মাঠে হ্যাট্রিক করছিল, এখানে ভুটান অথবা শ্রীলঙ্কা। সে কতটুকু আশাবাদী বললে যে ঋতুর বিকল্প? আসলে কারো বিকল্প তো আসলে ওইভাবে কী বলে, একজনের জায়গায় আসলে আরেকজন, সবার আলাদা আলাদা কী বলে এটাকে, কোয়ালিটি থাকে। তো ঋতু যেটা পারে সেটা আবার শান্তি পারবে না, বা শান্তি যেটা পারে সেটা আবার ঋতু পারবে না। সো কিন্তু তার শান্তির ভিতরে ঋতুর মতোই অনুসারী আমি এই জন্য বললাম, কারণ তার মতোই গতিশীল, ঋতুর মতোই গতিশীল শান্তি। আসলে গোলাপ রপ্তানির ছোটো স্যার, আপনাদের ছোটোবেলার কোচ, ওনাকে আবার এখানে আপনারা পাচ্ছেন, তো ওনার সাথে কম্বিনেশনটা কেমন হচ্ছে বা কেমন কেমন লাগছে ওনাকে পেয়ে এই জায়গাটায় এসে? স্যারকে পেয়ে আমাদের ভালো লাগছে, মেয়েরা প্রফুল্ল আছে এবং প্র্যাকটিসও ভালো হয়েছে আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ।